নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি একটা সূর্যমুখী ফুলের চোকার। এই সূর্যমুখী ফুল দিয়ে আমি দুটো ডিজাইনের হার বানিয়েছি। ভিডিওটাকে ছোট রাখতে আমি দুটো পার্টে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। খালি হাতে না বানিয়ে আজকে আমি ক্লে কাটারগুলো ইউজ করেছি, যাতে খুব কম সময়ে এবং সুন্দর শেপ নিয়ে এই সূর্যমুখী ফুলটা বানাতে পারি। প্রথমে মল্লিড ক্লেটাকে ভালো করে মেখে নিয়ে একটু মোটা করে বেলে নিয়েছি। পাতলা করে বেলে নিলে, বেশি পাতলা করলে অনেক সময় ব্যবহার করার সময় ভেঙে যেতে পারে, সেটা অ্যাভয়েড করার জন্য একটুখানি মোটা করে বেলে নিয়েছি। আর তিনটে আলাদা আলাদা শেপের বেশ কয়েকটা সূর্যমুখী ফুল বানিয়ে নিয়েছি, একটা গলার চোকারের ক্ষেত্রে, আর দুটো কানের এবং একটা আংটি ও খোপার কাটার জন্য তিনটে আলাদা আলাদা শেপের সূর্যমুখী ফুল বানিয়ে নিয়েছি। তারপর ফুলগুলো ভালো করে শুকিয়ে গেলে সুন্দর করে রং করে নিয়েছি। এক্ষেত্রে আবারও বলছি যে কোনো বেস কালার আমি হোয়াইট ইউজ করছি না বা জেসো বা কিছুই ইউজ করছি না, যেহেতু মল্লিড ক্লে শুকিয়ে গেলে প্রায় হোয়াইট কালার চলেই আসে, তাই জন্য একেবারে ডাইরেক্ট কালার করেছি এখানে। হলুদ রঙটা শুকিয়ে গেলে আমি ধীরে ধীরে মাঝখানে ব্রাউন কালারটা করে নিয়েছি অ্যাক্রিলিকের, এবং একদম ফিনিশিংয়ে সূর্যমুখীর এফেক্ট আনার জন্য মিডিল পার্টটাকে আমি ব্ল্যাক দিয়ে আউটলাইন করে ভিতরে ব্ল্যাকের ডট ডট করে নিয়েছি। রঙটা ভালো করে শুকিয়ে গেলে, এই রঙের ক্ষেত্রে আমি কোনো ভার্নিশ ইউজ করিনি, কারণ কালারটা এমনিতেই ব্রাইট লাগছিল আর চকচকও করছিল। তো আপনারা চাইলে সেক্ষেত্রে আপনারা ভার্নিশ ইউজ করতে পারেন। তারপর এখানে কিছুক্ষণ শুকানোর জন্য, কালারটা ভালো করে শুকানোর জন্য রেখে দেব। কালারটা ভালো করে শুকিয়ে গেলে আমি ফুলের পিছন দিকটাতে স্টাড লাগিয়ে নেব B7000 গ্লুয়ের সাহায্যে। আপনারা চাইলে গ্লুগান দিয়ে হট গ্লুগুলোও আপনারা ইউজ করতে পারেন। এরপর আমি একই প্রসেসে খোপার কাটার জন্য যেই ব্ল্যাঙ্ক কাটাগুলো পাওয়া যায় সেটাতেও আঠা লাগিয়ে নেব এবং তাতে এই সূর্যমুখী ফুল একটা লাগিয়ে নেব। পরে এখানে একটা আংটির বেস নিয়ে নিয়েছি। আংটির বেসের মধ্যেও আমি সেমভাবে আঠা লাগিয়ে আংটিটা তৈরি করে কিছুক্ষণের জন্য শুকাতে দিয়ে দেব। এরপর আমি রেডি করব চোকারটা। সবার প্রথমে একটা টার্সেল নিয়ে নেব। আমার এই যে টার্সেলটা ছিল তার দুই সাইডে লুপ করা ছিল, তাই জন্য আমি একটুখানি তার কেটে সেটা ছুঁচের মতো নিয়ে দুই সাইডেই সুতোর বল নিয়েছি আমার পছন্দ মতো কালার মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কালারের সুতোর বল নিয়ে অ্যাডজাস্ট করতেই পারেন। যেহেতু ফুলের পাশে, হলুদের পাশে লাল আর সবুজটা খুব ফুটে উঠবে, তাই জন্যই আমি এই দুটো কালার ব্যবহার করেছি, এবং পাতার এফেক্ট দেওয়ার জন্য কিছুটা সবুজ ইউজ করাটা আরেকটা কারণ। এরপর ওই ছুঁচের মতো যে অংশটা নিয়েছি, আমার যেহেতু এখানে আমি কোনো ছিদ্র রাখিনি সূর্যমুখী ফুলের মধ্যে, তাই জন্য এই পিছনে এটা অ্যাডজাস্ট করে দেব এই তারটাকে। তো ক্রিম্পার দিয়ে দুই সাইডটাকে ভালো করে আটকে নেব, এবং এই তারটা পিছনে যাতে আটকে যায় তার জন্য আমি আবার এই মোল্ডেড ক্লেটাকেই ভালো করে অল্প করে মেখে নিয়ে সেটা পিছনে গোল করে লাগিয়ে নেব আঠার সাহায্যে। এখানে আমি B7000 ইউজ করিনি, এক্ষেত্রে আমি ফেভিক্রাইলের গ্লুটা ইউজ করেছি। একটুখানি নরম যখন হয়ে আসছিল, যাতে হাতে না লেগে যায়, তার জন্য আবার আমি একটুখানি পাউডার ইউজ করে নিয়েছি। আপনারা যে কোনো পাউডারই ব্যবহার করতে পারেন। এইভাবে আমি মোল্ডেড ক্লেটা দেওয়ার পর কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেব। জিনিসটা ভালোভাবে শুকিয়ে গেলে 1 ঘন্টার পরে আমি সেম প্রসেসে আরেকটা ক্রিম্পার দিয়ে মুখটাকে আটকে নেব, আটকে টাসেলের লুপের মধ্যে আটকে নেব, আর মুখটাকে ক্রিম্পারের মধ্যে দিয়ে নোজপিন দিয়ে নোজ প্লাস দিয়ে ভালো করে চেপে নেব, যাতে জিনিসটা ফিক্সড হয়ে যায়, চোকারটা যাতে ঠিকঠাক করে তৈরি হয়, টাসেলটা যাতে সেট হয়ে যায়। তারপর নোজ প্লাস দিয়ে চেপে নিয়ে এক্সট্রা অংশটা, তারটা যাতে গলার মধ্যে কাটা কাটা না বাঁধে সেটা দেখে আমি ভালো করে কেটে সরিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে স্টেপ বাই স্টেপ করছি। তারটা কাটা হয়ে গেলে আমার গলার চোকারটা রেডি। এবার
মাথার কাটাটা করার পর আমার কিছুটা সেটাকে খালি খালি মনে হচ্ছিল, তো সেটাকে আরেকটুখানি ডেকোরেট করার জন্য তার মধ্যে আমি দুটো পাটের কালারিং সুতো নিয়েছি। এক্ষেত্রে আমি অরেঞ্জ আর গ্রিনটা ইউজ করেছি। এবার আপনারা ফেভিকল বা ফেভিক্রেল যে কোনো আঠাই আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা ফেভিকল বা ফেভিক্রেল আঠা নিয়ে সারা পাটের দড়িটার মধ্যেই লাগিয়ে নিতে পারেন, যাতে আঁশটা উঠে উঠে না থাকে। এক্ষেত্রে আমি ফেভিক্রেলের আঠা ব্যবহার করেছি এবং মাথাগুলোতে কড়ি দিয়ে তারপর সুতোর বলগুলো শুকিয়ে গেলে সুতোর বলগুলো আমি ভরে নিয়েছি। একে একে দড়িগুলো ডেকোরেশন করা হয়ে গেলে আমি কাটার সাথে এটা লাগিয়ে নেব। এক্ষেত্রে আমি দুটো দড়ির সাইজ আলাদা আলাদা নিয়েছি, কমলাটা ছোট নিয়েছি আর সবুজটা বড় নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং মাথাটায় গিট দিয়ে কাটাটার মধ্যে যে ছিদ্রটা ছিল তার মধ্যে থেকে এটা সুতোগুলো ভরে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আমার সেট রেডি। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।